হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এই নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবে। আজকে ঠিক সেই বিষয়ে, সেই সম্পর্কে, সেই রিলেটেড আমি আবার একটা ভিডিও বানাতে চলেছি। আর সেই টপিকে যাবার আগে সবার আগে বলে দিই যে প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন আসল টপিকে যাওয়া যাক। আগের ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের স্বপ্নের পথে এগিয়ে যাবেন, কিভাবে আপনারা সফল হবেন, ঠিক সেই ব্যাপারে আমি দু তিনটে জাস্ট কথা বলেছিলাম। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সেই সফলতার পিছনে কিভাবে আপনি যেতে পারবেন, কিভাবে আপনি আপনার পিছনে ফেলে আসা প্রবলেমগুলো ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই যে স্বপ্নের জন্য আমরা স্যাক্রিফাইস করি, আমাদের এত প্রবলেম ফেস করতে হয়, যেমন ধরুন শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, ঠিক তার পাশাপাশি ভালোবাসার মানুষকে নিয়েও প্রবলেম। এমন অনেক প্রবলেমই আমাদেরকে ফেস করতে হয়। তার মধ্যে একটা বড় প্রবলেম হলো ভালোবাসার মানুষকে নিয়ে যখন কোনো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় তখন সেটা একটু কষ্টের হয়ে ওঠে। কারণ সেটা তো ফিজিক্যাল প্রবলেম নয় যে কোনো একটা মেডিসিন নিলে সেটা ঠিক হয়ে যাবে। এর কোনো মেডিসিন হয় না। এর একটাই মেডিসিন, সেটা হলো ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষের কাছ থেকে যখন আমরা প্রতারিত হই বা হয়ে গেছি, ঠিক সেই সময়ে হাজারো মেডিসিন সেই জায়গার ঘা কিন্তু ভরাট করতে পারে না। আর যেহেতু মেডিসিন দিয়ে কোনো কিছুই করা যায় না, এর একটাই ওষুধ, শুধুমাত্র একটাই ওষুধ, সেটা হলো সেই ভালোবাসার মানুষটাই। আর সেই ভালোবাসার মানুষটা যখন প্রতারণার জন্য ছেড়ে চলে যায় বা তুমি প্রতারিত হয়েছো কারো কাছ থেকে, তখন তার প্রতি একটু তো অভিমান হবেই। আর ঠিক সেই কারণেই ভালোবাসায় প্রতারিত হওয়ার পর আমাদের জীবনে নেমে আসে সেই ঘন মেঘ, কালো মেঘ, যেটা আমাদের জীবন থেকে আর সত্যি চায় না। আমরা ভেবে নিই যে সেটা পার্মানেন্টলি আমাদের জীবনে চলে এসেছে, কিন্তু সেটা কোনোদিনই নয়। পার্মানেন্টলি কোনো জিনিসই থাকে না, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। কারণ জন্ম যখন হয়েছে তার মৃত্যু হবে, দিন যখন হয়েছে রাত হবে, আর রাত যখন হয়েছে দিন হবে। ঠিক এই রকমই অনেক প্রবলেম আমাদের জীবনে আসে। তাই সেই প্রবলেম গুলোকে ফেস করার পর বা ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হবার পর কিভাবে আমরা মুভ অন করবো, সেই মুভ অন করাটা কতটা জরুরি, আজকের ভিডিওতে আমরা সেই সব নিয়ে আলোচনা। তো সর্বপ্রথমে বলি মুভ অন করাটা কতটা জরুরি। মুভ অন যদি করতে না পারি, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ইচ্ছা, সেগুলো আমরা কোনোদিনই পূরণ করতে পারি। তাই সবার প্রথমে মুভ অনটা করতেই হবে। ছোটবেলায় আমরা অনেক স্বপ্ন দেখেছি। এই যেমন ধরো কেউ পাইলট হবো, কেউ ট্রেন চালাবো, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এমন অনেক কিছুই স্বপ্ন। কিন্তু একটা সময় পর আমাদের যখন আমাদের জীবনে ভালোবাসা চলে আসে, সেই স্বপ্নগুলো কোথাও যেন একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়। আমরা ডিস্ট্রাক্ট হবার জন্য স্বপ্নটা আমাদের হাতের মুঠো থেকে অনেকটা দূরে চলে যায়। আর যখন দূরে চলে যায়, সেটা যখন আমরা রিয়েলাইজ করতে পারি যে সেটা আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে, তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর সেই দেরি হওয়ার কারণেই যখন আমরা মুভ অন করে উঠতে পারি না, তখন মনে হয় যেন সেই পথটা আরো লম্বা হয়ে গেছে। পথটা লম্বা হয়ে গেছে ভাবার জন্য সেই স্বপ্ন পূরণ আরো বেশি সময় নেয়। তাই নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো মুভ অন করা। তাই মুভ অন করো বন্ধু, মুভ অন করতেই হবে। এই দৃঢ় সংকল্প নিয়ে চেষ্টা করো নিজেকে কর্মজীবনে ব্যস্ত রাখার। কোথাও ঘুরে এসো, বন্ধুদের সাথে মেলামেশা করো, আগের মতোই আবার আড্ডা দাও। যে করেই হোক, রান্না করো, কাজকর্ম করো,
আড্ডা দাও, ঘুরে বেড়াও, রিলেটিভদের বাড়ি যাও, কিংবা নিজের কোনো হবি নিয়ে কাজকর্ম করো, যা কিছু কিন্তু করো। ফাইনালি এগুলো করতে করতে তবেই একদিন কিন্তু আমরা মুভ অন করে যাব। আর মুভ অন একদিনে হয় না, সিরিয়াসলি। আর এটা একদম বাস্তব কথা, কেউ একদিনে মুভ অন করে উঠতে পারে না। আর কোনো ভিডিও দেখে বা কারোর কথায় মোটিভেট হয়ে একদিনে মুভ অন করা যায় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে একদিনেই মুভ অন হয়ে যাবে, ওর কথা শুনে নেই বা এর কাছে চলে যা। এটা হয় না, এটা ইম্পসিবল। একদিনে মুভ অন হয় না, ইনফ্যাক্ট একদিনে কোনো কাজই হয় না। কিভাবে সেটা সম্ভব? একটা রিলেশন যেখানে এত দিন, এতগুলো মাস, এতগুলো বছর চলে যায়, সেটা একদিনে এরকম করে তুড়ি মেরে ভুলে যাওয়া যায় না। আর তুড়ি মেরে যেহেতু ভুলে যাওয়া যায় না, সেই জন্য একদিনে মুভ অনও করা সম্ভব। তাই প্লিজ এরকম কোনো কথায় কান দেবেন না যে একদিনে মুভ অন হয়ে যায়। এটা হয় না, প্লিজ বিলিভ মি, এটা হয় না। একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চাইলে, আপনি যদি দ্রুত সংকল্পবদ্ধ হয়ে থাকেন যে হ্যাঁ আমি মুভ অন করবো বা আমার করাটা উচিত, বা আপনার যদি মনে হয়ে থাকে যে না আমি মুভ অন করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধবী, বাড়ির লোক, এদের মুখের দিকে তাকান। তাহলেই দেখবেন আপনি একটু হলেও আশ্বাস পাবেন মুভ অন করার। কথা বলুন, বাড়ির লোকের সাথে কথা বলুন, বন্ধুদের সাথে কথা বলুন। এটা বলতে তো লজ্জা নেই যে হ্যাঁ আপনি একজনকে ভালোবাসতেন, সেও আপনাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল বা বলেছিলেন ভালোবাসে, কিন্তু সে ছেড়ে চলে গেছে, তার পোষায়নি আপনার সাথে, সে ছেড়ে চলে গেছে। এটা বলতে তো আপনার কোনো লজ্জা নেই, কারণ এখানে আপনার কোনো দোষ নেই। সেটা আপনি ফ্যামিলির সাথে শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বা হতে পারে এমন কারোর সাথে শেয়ার করুন যার সাথে শেয়ার করলে আপনার মনে হতে পারে যে আমার একটু ভালো লাগলো শেয়ার করে। সেরকম কারোর সাথে শেয়ার করুন, যে কারোর সাথে শেয়ার করুন। মনের মধ্যে কোনো কথা জমা রেখে কোনো দিন কোনো প্রবলেমের সলিউশন হয় না। আর মুভ অনটাও ঠিক একরকমের প্রবলেম, যেটা সলভ করা দরকার। কারণ মুভ অন করতে না পারলে অন্য কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারবেন না। যদি আপনার এটা মনে হয়ে থাকে যে আপনি কারোর সাথেই আপনার কথা শেয়ার করতে পারছেন না, সেক্ষেত্রে আমি একটা উপদেশ কিন্তু দিতে পারি। সেক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা হলো এই পিকে। আপনারা চাইলে আমার সাথে আপনার প্রবলেম বা আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে পারেন। আপনার কষ্ট হয়তো আমি ভাগ নিয়ে নিতে পারবো না, কিন্তু একটু হলেও তো বুঝতে পারবো। আফটার অল সবাই তো মানুষ। তো আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আপনার প্রবলেম বা আপনার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এই পিকে কে বলতে পারেন। কারণ সলিউশন দিতে হয়তো আমি পারবো কিনা জানি না, কিন্তু আপনার কথাটা তো শুনতে পারবো, আপনার একজন শ্রোতা তো হতে পারবো। তো শ্রোতা হতে ক্ষতি নেই, আপনি চাইলে আমাকে আপনার কথা বলতে পারেন। আর তার জন্য তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আপনার যদি কোনো ব্যক্তিগত কথা যেটা আপনি পাবলিকলি সবার সামনে বলে উঠতে পারছেন না, তার জন্য আপনি এমন একজনকে খুঁজছেন যাকে বললে আপনার কথাটা 5 জনের কাছে যাতে ছড়িয়ে না যায়, সেরকম মানুষ খুঁজছেন। তো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতেই বলে রেখেছি যে আপনি চাইলে আপনার প্রবলেম গুলো আমার ইমেল আইডিতে আপনি লিখে পাঠাতে পারেন। আর আমার ইমেল আইডির ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে। আপনি যদি চান যে ব্যক্তিগতভাবে বলবেন, সেটাও বলতে পারেন। আবার আপনি যদি ভাবেন যে আপনি কমেন্টের মাধ্যমে আপনার প্রবলেম বলবেন, সেটাও বলবেন। আমি অপেক্ষায় থাকবো আপনার প্রবলেম বা আপনার কষ্টকে শোনার জন্য। কারণ মুভ অনটা দরকার। মুভ অন যদি আমরা না করে উঠতে পারি, তো সেক্ষেত্রে আমাদের জীবনে এগিয়ে যাওয়াটা একটু হলেও মুশকিল। তাই মুভ অন করে যান। সে আর ফিরে আসবে না, সে আপনার কথা ভাবছে না, সে আপনাকে নিয়ে চিন্তাই করছে না। সে যদি আপনাকে নিয়ে চিন্তাই করতো, তাহলে কি সে আপনাকে ছেড়ে যেত? এটা মাথাতে একটু হলেও ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করি।
সে আর ফিরে আসবে না। আর সে ফিরে এলেও আপনার মুভ অন করাটা একটু একটু হলেও দরকার। কারণ দিন শেষে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে হবে। আর স্বপ্ন সত্যি করতে গেলে তার পিছনে অনেক পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার স্বপ্নকে জয় করতে পারবেন। আর স্বপ্নকে জয় করার জন্য নানান রকমের প্রবলেম ফেস করতে হয়, তার মধ্যে এটাও একটা প্রবলেম যেটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। জানি না আমি ঠিক করে আলোচনা করতে পেরেছি কিনা বা আমি বোঝাতে পেরেছি কিনা, যে কি প্রবলেম গুলো হয়। প্রবলেম অনেক ফেস করতে হয়, হয়তো আমি সবটা বলে বোঝাতে পারিনি। তো আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য। আর আপনারা শেয়ার করবেন আপনাদের ঘটনাগুলো বা আপনাদের মনের কথা। আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।